আমাদের রিয়ামনির গোছলের অনুষ্ঠান, বিয়ের দিন সকালবেলা খিচুড়ি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে হলুদ টলুদ বাটার পরে মেয়েকে গোসলের জন্য রেডি করলাম। তারপর আসলে গোসলের সময় নিতে হয়, ভাবিরা নাকি কোলে করে নিয়ে যায়। তো আমাদের তো একটাই ছেলের বউ আছে বাড়িতে, সে অসুস্থ, যার কারণে ওকে কোলে নেওয়ার উপযোগী ছিল না, আর জামাইরাও নিতে পারে। তো রিয়ার দুলাভাই, একটাই দুলাভাই, তাকে দিয়েই নেওয়ালাম আমরা, কোলে করে নিয়ে শালিকে গোছলের স্থানে দিয়ে আসলো। তারপরে রিয়াকে অজু করানো হলো। এরপরে আমরা সবাই মিলে ওকে গোসল করাবো হলুদ মেহেদি দিয়ে। ওর মা ওর মাথায় তেল দিবে, হলুদ দিবে, দুধ দিয়ে গোসল করাবে। দেন আমরা সবাই ওকে আবার সাবান শ্যাম্পু দিয়ে গোসল করাবো হলুদ টলুদ দিয়ে। তো যেই সবাই ওকে গোসল করানোর পরে আবার আমরা যারা কিছু দুষ্টামি ফাজলামি করবো, একজন আর একজনকে গোসল করাবো কি দিয়ে জানেন? মাটি দিয়ে আর পানি দিয়ে। তারপরে এই যে উঠানের মধ্যে জাগুলাকে টেনে 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 গোসল করানো হবে সবাইকেই, শুধু যাদেরকে না, সবাইকেই। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এরকমভাবে আসলে আনন্দ করি। এটা হচ্ছে রিচুয়ালের কিছু না, এটা জাস্ট আনন্দের জন্য সবাই মিলেমিশে। আর অনেক গ্রামেই দেখেছি যে রং দিয়ে খেলে, রং দিয়ে দুষ্টামি ফাজলামি করে, যেটা আমরা করি না। কারণ রং দিয়ে করলে হয় কি, পরে যে মুখে রঙের দাগ থেকে যায়, বিয়ের দিন বাইরে থেকে মেহমানরা আসবে, তখন বাজে দেখা যায়, যার কারণে আমরা ওটা করি না। আমরা জাস্ট ওই আমাদের নিজেদের উঠানের ভিতরেই পানি দিয়ে ছোড়াছুড়ি করে আনন্দ ফুর্তি করি। আর এই উঠানের কাদা পানি যা শরীরে লাগে, যেটা গোসল করলে আবার চলে যায়। আমরা সবাই মিলে আবার গিয়েছিলাম পুকুর থেকে গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে আসছি। যাই হোক, এই হচ্ছে বিয়েবাড়ির আনন্দ। দুলাভাই তার শালিদেরকে গোসল করাচ্ছে, শালিরা তার দুলাভাইকে গোসল করাচ্ছে, আমরা জালেরা গোসল করাচ্ছি, ভিজাচ্ছি, আনন্দ ফুর্তি করতেছি। এই তো বিয়েবাড়ি মানেই আনন্দ। সবাই দোয়া করবেন রিয়া।